এবার নিজ হাতে নিজের মাকে পুলিশের হাতে অ্যারেস্ট করালো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অবশেষে পুলিশ অনির্বাণের মাকে গ্রেফতার করে এবং অনির্বাণ বলতে থাকে যে অফিসার এই মহিলার যাতে সর্বোচ্চ শাস্তি হয় তারই ব্যবস্থা করবেন এবং আমি খুব শীঘ্রই আমার স্ত্রীকে নিয়ে বাড়ি যাওয়া মাত্রই আমি থানায় এসে ওনার এগেনস্টে কিছু চার্জেস আনবো। অন্যদিকে অফিসার বলতে থাকে যে মিস্টার অনির্বাণ স্যার, আপনি একদম টেনশন করবেন, আজকে এই সকল ঘটনার সাক্ষী তো আমরা নিজেরা দাঁড়িয়ে দেখেছি এবং সব কিছু আমরা নিজেরা রেকর্ডও করে ফেলেছি এবং এতে করে আপনার মায়ের শাস্তি হতে কেউ আটকাতে পারবে না, সেটা নিয়ে আপনি একদম টেনশন করবেন না। অন্যদিকে অনির্বাণের মাকে রাইয়ের মা বলতে থাকে যে দিদি, অনেক আপনাকে বারবার করে সাবধান করেছিলাম, আপনাকে আমি এরকমও বলেছিলাম যে আপনি এমন কোনো কিছু করার চেষ্টা করবেন না যাতে করে কিনা আপনার ছেলে আপনার বিরুদ্ধে চলে যায়, কিন্তু না, আপনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি সেটার মধ্যে অটল রয়েছেন, আপনি শেষ পর্যন্ত সব হারালেন। এবার আপনি বুঝতে পারছেন তো যে আপনি মা হিসেবে কতটা নোংরা প্রজাতির একটা মা এবং এর জন্যই হয়তো আপনার ছেলে কখনো আপনাকে দু চোখে সহ্য করতে পারে না। অন্যদিকে অনির্বাণের বাবা সেখানে চলে আসে এবং এসে বলতে থাকে যে অনি দোহাই তোমার, আমি তোমার মাকে নিয়ে মুম্বাই চলে যাবো, কিন্তু তার শর্তে তোমার মাকে প্লিজ তুমি হাজত পাস করানোর ব্যবস্থা করুন। অন্যদিকে অনির্বাণ ওর বাবাকে থামিয়ে দিয়ে বলতে থাকে যে বাবা প্লিজ তুমি আর এই যাত্রায় তোমার স্ত্রীর হয়ে সাফাই গাওয়া শুরু করে দিও না, কারণ তোমার স্ত্রীকে যখন এই অন্যায়গুলো করা থেকে তুমি বিরত রাখতে পারোনি তাহলে এই যাত্রায় তোমার স্ত্রীকে শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য তুমি কোনো রকম কোনো চেষ্টা করবে না। যদি তুমি আমাকে কোনোদিনও ছেলে বলে মেনে থাকো তাহলে আমি তোমাকে বলছি তোমার স্ত্রী শাস্তি হওয়াটা দরকার, কারণ তাহলে হয়তো বা তোমার স্ত্রী বুঝতে পারবে যে একজন সন্তানকে তার মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়ার যন্ত্রণাটা ঠিক কতটা। তুমি জানো যে আমার মেয়ের গলায় তোমার স্ত্রী আজকে ছুরির আঘাত করতে চেয়েছিল, শুধুমাত্র আজকে ভাগ্যের জোরে আমার মেয়েটা আমার কাছে সুস্থ সবলভাবে ফিরে এসেছে। তুমি তো খুব ভালো করে জানো যে কত লড়াই, কত যুদ্ধের পর আমি আমার মেয়ের মুখ দেখতে পেরেছি এবং ঈশ্বরের আশীর্বাদে রাই এবং আমার সন্তান ওরা দুজনেই সুস্থ সবল আছে, কিন্তু এই সুখটাও মায়ের কোনো মতে সহ্য হচ্ছে না। তাহলে তুমি বলো না আমি কী করতে পারি? মা তো রীতিমতো আমার দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে, এখন যদি এই পদক্ষেপ আমি না নিই তাহলে কী গ্যারেন্টি আছে মা পরবর্তী সময় আমার সন্তানের আবারও ক্ষতি করে কোনো রকম নতুন করে ফোন দিয়ে আসবে না? বলো তো, এর গ্যারেন্টি কি তুমি আদৌ দিতে পারো? অন্যদিকে অনির্বাণের বাবা বলতে থাকে সোহিনীর কাছে গিয়ে যে সোহিনী, তুমি কতটা নিচে নেমেছো, তুমি একবার দেখেছো ঠিক করে যে তোমাকে আমি বারবার বাড়ি গিয়েও বোঝানো সত্ত্বেও তুমি কোনো কিছুই নিজের মাথায় ঢুকালে না, তুমি বরঞ্চ আরও বেশি নিজেকে নোংরা পথে নামিয়ে ফেললে। তুমি এসব করে কী লাভ হলো দেখেছো? তোমাকে এখন হাজতবাস করতে হচ্ছে, তাও আবার তোমার যদি লজ্জাশরম থেকে থাকে তুমি একবার অন্তত নিজের পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করো, কারণ তোমাকে স্বয়ং তোমার ছেলে পুলিশের হাতে তুলে দিচ্ছে, এর থেকে নিকৃষ্ট মানের কিছু আর কোনো কিছু হতে পারে বলো তো? অন্যদিকে অনির্বাণের বাবা যখন রায়ের কাছে এসে বলতে থাকে যে রাই, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমার স্ত্রীর সকল অপকর্মের জন্য, কিন্তু তার সত্ত্বেও তুমি প্লিজ অনির্বাণকে একটু বোঝানোর চেষ্টা করো না, ও যাতে কোনো মতেই ওর মায়ের বিরুদ্ধে কোনো রকম কোনো চার্জেস না আনে নতুন করে। অন্যদিকে রাই বলতে থাকে যে সরি আঙ্কেল, আপনি আমাকে এই রিকোয়েস্টটা অন্তত করবেন না, কারণ আমি অনেক সহ্য করেছি আপনার স্ত্রীর সকল নোংরামোগুলো, সকল অপমান অসম্মান, কিন্তু তার সত্ত্বেও সব কিছু মুখ বুজে সহ্য করে গিয়েছি, কারণ এতদিন এই সব কিছু আমার পর্যন্ত ছিল, কিন্তু এখন আমার সন্তানকে যখন সে কোনো মতে রেহাই দিচ্ছে না তাহলে আমি এটা কী করে মেনে নিতে পারি বলুন তো? আজকে অনির্বাণকে কোনো কিছু বললে আপনারা কি কেউ ছেড়ে দেবেন সেই মানুষটাকে? তাহলে আমি কী করে ছেড়ে দিই? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।